হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ আমি এই দুটো ডিজাইন বলতে জালি ডিজাইন, কুয়েতি কাজ, যে সৌদি বা কুয়েতি যে সব জালি কাজ হয়, এইগুলো হচ্ছে সেই ডিজাইন। তো এটা নিয়ে আজকে তোমাদের এক্সপ্লেন করব। তো চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করতে ভুলো না, কারণ এটা নতুন করে আর বলার কিছু নেই। তোমরা সবাই জানো যে আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট। যতটা সময় পায়, যতটা টাইম পায়, তোমাদের জন্যই ভিডিও বানাই, তোমাদের ভালোর জন্যই বানাই। অনেকেই কাজ শিখছে আমার এই চ্যানেলে ভিডিও দেখে। তো তোমরাও যদি কাজ শিখতে চাও, অবশ্যই সেইভাবে ভিডিও স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, প্রচুর ভিডিও দেওয়া আছে। যারা নতুন ক্যাডিয়ানের কাজ শিখতে চাও, যাদের শখ, মানে কি বলবো, যাদের স্বপ্ন আছে, ড্রিম আছে, তো তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে সেভাবে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে আর নোট অবশ্যই করতে হবে, নোট করতে ভুলবে না, ঠিক আছে? নোট যদি না করা হয় তাহলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? তো চলো, দেখো বন্ধুরা, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10 রকম প্যাটার্নের জালি আছে। এই জালি আমাদের বেশিরভাগ কুয়েতি কাজে ব্যবহার করা হয়। অনেকেই জানো যে কুয়েতি কাজে বেশিরভাগ জালি হয়। তো জালি কম বেশির ব্যাপার থাকে। অনেক জালি যে থিকনেস দেওয়া হয় সেগুলো পুরো ডাইরেক্ট কাস্টিং করা হয়, আর অনেক ক্ষেত্রে জালি মোটা দেওয়া হয়, সেটা কিন্তু ক্যাম্প পিস বার করে তারপরে সেটা ডাই বলো বা আদার্স প্রসেসে কাজ হয়, ঠিক আছে? তো এরকম জালি তোমাদের কিভাবে বানাতে হবে বা কোন প্রসেসে বানাতে হবে সেটা তোমাদের আজকে কিছুটা দেখাবো। এটা একটা আমার বন্ধু বলতে পারো বা চ্যানেলের সাবস্ক্রাইবার বলতে পারো, সেই বন্ধুর রিকোয়েস্টে আমি জাস্ট কিছুটা দেখাচ্ছি ভিডিওটা। তো আরও অনেক কিছু দেখাবার আছে। এই জালি দিয়ে অনেক কিছু কাজ তৈরি হয়, পেন্ডেন্ট বলো, টপস বলো, রিং বলো, ব্যাঙ্গেল বলো, হেন কিছু নেই যে হয় না জালি দিয়ে, ঠিক আছে? সবই কিন্তু কুয়েতি স্টাইলে, সৌদি দুবাই যেসব কাজ হয় কুয়েতি, এই জালি প্যাটার্ন দিয়েই সব কিছু জুয়েলারি তৈরি হয়, ঠিক আছে? চলো, দেখো বন্ধুরা, যে কোনো জিনিস তৈরি করার আগে আমাদের যে কোনো একটা মাপ নিয়ে নিতে হয়। সেই মাপটা তোমাদের অবশ্যই কাজ তৈরি করার আগে মাপটা বানিয়ে নিতে হবে। চলো আমি পেজটা সেটিং করে নিই। আমি সাপোজ তোমাদের একটা ব্যাঙ্গেলের মাপই কথা বলছি। ধরো ব্যাঙ্গেল বানাবো, তো এটা যে কোনো একটা ডিজাইন আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। ব্যাঙ্গেল আমি বানাবো, ব্যাঙ্গেল বানাবার জন্য যা ব্যাঙ্গেলের মাপ হয় সেটা অবশ্যই তোমাদের নিয়ে নিতে হবে। আমি জাস্ট তোমাদের একটা আন্দাজ বুঝে মাপ নিয়ে নিচ্ছি। জিরো এন্টার, 58 এন্টার, ঠিক আছে? 58 mm নিয়েছি। তাহলে আমি একটা একটু দেখে সাইজ দেখে কনফার্ম হয়ে নিচ্ছি ব্যাঙ্গেলের মাপ কী কী সাইজের কত হয় তোমাদের বলে দিচ্ছি। এটা আমি টোটাল দেখো সিলেক্ট করছি।
58 নিয়েছি। আমি মাপ দেখে নিচ্ছি। পর্দা চালু করলাম, দেখতে পাচ্ছ 58 ব্যাঙ্গেলের যে মাপ হয়, যে 2 আনা, 2 4 আনা, 2 5 আনা, 2 6 আনা, এইভাবে কিন্তু ব্যাঙ্গেলের মাপ হয়। তো ব্যাঙ্গেলের মাপ অবশ্যই তোমাদের সেইভাবে নিতে হবে। আর পারফেক্ট মাপ নিয়ে কিন্তু তারপরে বাকি প্রসেসে কাজটা তৈরি করতে হবে। চলো আমি একটা মাপ, পারফেক্ট মাপ নিয়ে নিচ্ছি। 1 মিনিট। চলো 58 আপাতত নিয়ে নিই। তোমাদের এটা বলবো যে ব্যাঙ্গেলের সাইজ যেটা হয় আমার ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নেওয়ার চেষ্টা করো। যেরকম যা মাপ হয়, যা আনা হিসেবে যে মাপ হয়, 2 4 আনা, 2 আনা, 2 6 আনা, 2 5 আনা, এইভাবে কিন্তু ব্যাঙ্গেলের মাপ হয়। সেটা তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করো সেই মতনভাবে। তাহলে তোমরা কাজ তৈরি করতে পারবে। ঠিক আছে, 2 আনা আমি মাপটা বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে নোট করো। আমি মাপের চার্টটা বার করেছি। 2 আনার 50.5 mm। সাইজ অনেক রকম হয়, যেখানে যেরকম রিকমেন্ড থাকে সেই সাইজ তৈরি করা যায়। ঠিক আছে, 2 4 আনার হচ্ছে 57 mm, 2 5 আনা 58.5। ঠিক আছে, আমি 58 নিয়েছি, তো আমি 0.5 কম নিয়েছি, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। আমি তোমাদের বললাম যে একটা আন্দাজে মাপ নিচ্ছি যাতে কোনো প্রবলেম না হয়। 0 এন্টার, 58.5 এন্টার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যাঙ্গেলের মেন মাপ। এবারে তোমরা এই কাপটা থেকে তোমরা যদি মনে করো 3 mm বা 2.5 mm বা 2 mm, যাদের যেরকম রিকমেন্ড থাকবে তারা কিন্তু এইখানটা সেইভাবে 4C, যেটা ব্যাঙ্গেলের 4C হয়, সেটা অবশ্যই তোমরা সেই মতনভাবে বাড়িয়ে রাখার চেষ্টা করবে। তারপরে যা ব্যান্ড হবে, যা হবে সেটা তোমাদের করতে হবে। আমি চলো এটা 2.5 mm নিয়ে নিই, 2.5 এন্টার। ঠিক আছে, বেশি নিয়ে নিলে কী হবে, যখন আমরা ব্যান্ড দেবো সেটা সমস্যা হবে। তো আমি একটা মাপ নিয়ে নিচ্ছি, এটা দিয়ে মাপ নিয়ে নিচ্ছি। চলো এটাই মাপ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা মোটামুটি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে বোথ সাইড মোটামুটি আমি 12 mm নিচ্ছি। ঠিক আছে, 6 এন্টার। ঠিক আছে, এটা টোটাল কিন্তু 12 mm। আমি একটা এখান থেকে এক্সট্রা সারফেস নিয়ে নিচ্ছি। এক্সট্রা সারফেস নিয়ে নেওয়ার পরে দেখো এটা আমি ইয়েলোতে মার্ক করছি, ইয়েলো সারফেসে মার্ক করছি যাতে বোঝা যায়। ঠিক আছে,
দেখো এটা থেকে আমরা ও এফ অফসেট টু এন্টার, এটা আমরা 2 mm নিলাম, ঠিক আছে, 2 mm নিলাম। দেখো এর মধ্যেখানে পরিচিটা নিয়ে নিলাম। একটা লাইন নিয়ে নেব, এই কর্ড, এই কর্ড, ঠিক আছে। আমার কিন্তু দেখো এটা 2.5 mm নিয়েছি, এটা 2 mm, এটা এই যে আছে 0.5, আমি কিন্তু এটা থেকে ব্যান করব, আর ই রিবল 7টা নিয়ে নিচ্ছি। ব্যান্ড দেবো একটু, ব্যাঙ্গেল কিন্তু অনেক ধরনের অনেক প্যাটার্নে হয়, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই। আমি জাস্ট একটা সিম্পল তোমাদের জাস্ট বোঝাবার জন্য, যাতে তোমরা বুঝতে পারো সেই মতনভাবে আমি ভিডিও একটা তৈরি করছি, ঠিক আছে। সেটা তোমরা মনোযোগ দিয়ে দেখো, দেখে নোট করো, আর যদি পারো তো সেভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো, 100% সাকসেস হবে। ব্যাঙ্গেলের ডিজাইন অনেক ধরনের হয়, অনেক শেপের হয়, অনেক শেপের বলতে রাউন্ড শেপ তো ব্যাঙ্গেল হয়, কিন্তু ওপরের যে বাকি ডিজাইন থাকে সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। এই নয় যে পুরো একই চওড়ায় ব্যাঙ্গেল হয়, কিছুটা চওড়া, কিছুটা আবার সেখানে আড়াটারা শেপের পিস থাকে বা শেপ থাকে পুরোটা, তো সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আমি জাস্ট এটা তোমাদের একই চওড়া পিসের মধ্যে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, এবার আমি এটা শিফট করছি, ঠিক আছে, শিফট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট। দেখো বন্ধুরা, এটা টোটাল আমি গুঁড়ো করে নিয়েছি, ব্যাঙ্গেলের টোটাল গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে। এই যে ডিজাইনটা, যে কোনো ডিজাইন দেখো, এই যে দেখো যে কোনো ডিজাইন যে আছে তৈরি করা, এটা তোমাদের মাথায় রাখতে হবে যে তোমরা এই ডিজাইনগুলো কত mm সাইজ করবে, কত mm সাইজ করবে, সেইভাবে কিন্তু এই বাকি যে ব্যাঙ্গেল আছে, ব্যাঙ্গেলে অ্যারিপোলার করতে হবে। অ্যারিপোলার করলে সেটা এইরকম কিন্তু সেইভাবে প্রত্যেকটা সেই মতনভাবে দেখাবে, ঠিক আছে। তো আমি এটা মোটামুটি চলো এটা টোটালি আমি SQ ওয়াইজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা আমার টোটাল কিন্তু ফ্ল্যাটে পড়ে গেছে, টোটাল ফ্ল্যাটে পড়ে গেছে। এবারে আমি 0 এন্টার, 2 এন্টার, যেহেতু আমি এটা সেন্টারে, আমার যেহেতু সেন্টারে এই ব্যাঙ্গেলটা আছে তো ডিস্টার্ব হবে, তো আমি এটাকে একটা সার্কেল নিয়ে নিলাম সেই জন্য, সেন্টার দেখার জন্য। তো এটাকে আমি মুভ করে আমি একটু যেখানে
একটু সুবিধা হবে, সেই মতন জায়গায় নিয়ে চলে যাব। বাদ বাকি ডিজাইন দেখো, এখানে তোমরা যা ডিজাইন এখানে দেখতে পাচ্ছ, যেই ডিজাইন আছে সেই ডিজাইন তোমরা তৈরি করতে পারবে। টোটাল কিন্তু আর্টের ব্যাপার। আমাদের যে তোমরা দেখেছো যে গ্রিল বলো বা কাঁচে বলো, এরকম ধরনের অনেক ডিজাইন হয়। এই নয় যে এগুলো ব্যবহার করা হয়, এগুলো বেশিরভাগ কুয়েতি কাজে, কুয়েতি স্টাইলের পুরো টোটাল জালি। যে যেরকম ব্যবহার করে, যে যেরকম জালি পছন্দ করে, সেই মতনভাবে কোম্পানি এটা রুলস থাকে যে তার কোম্পানিতে কীরকম ধরনের জালি চলবে, তার কোন প্যাটার্নের জালি চলবে, সেটা কিন্তু কোম্পানির রিকমেন্ড থাকে। ঠিক আছে, এই নয় যে এই জালি তাদের চলবে। আমি জাস্ট তোমাদের প্রসেসটা দেখাচ্ছি জালি কীভাবে বানাতে হবে। চলো এটা আমি নিয়ে নিচ্ছি। যে কোনো একটা সেন্টার তৈরি করতে হবে। সেন্টার তৈরি করলে দেখো বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। এই যে মাপ আছে, দেখো ব্যাঙ্গেলের যে মাপ আছে সেটা আমি সেই মতনভাবে নিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এটা টোটাল আমি এই জালিটাই নেবো, এগুলো টোটাল আমি বাদ দিয়ে দিচ্ছি। জাস্ট তোমাদের বললাম যেটা আন্দাজে তৈরি করছি। তোমরা কিন্তু পারফেক্ট করার চেষ্টা করবে, যেখানে রিকমেন্ড থাকুক না কেন সেটা পারফেক্ট করার চেষ্টা করবে। 2D হচ্ছে মেন। ঠিক আছে, এই 2D আমরা যেরকম ড্রয়িং করবো সেরকম কাজ কিন্তু ফিনিশিং হবে। ঠিক আছে, দেখো মোটামুটি আমি জ্বালিয়ে নিয়ে নিয়েছি। লাইন নিলাম। আগে তোমরা কি করবে, সেন্টার থেকে যে কোনো কাজ করবার চেষ্টা করবে। সেন্টার দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পাইপ হবে, এগুলো টোটাল পাইপ হবে। তো তোমরা যেরকম জালি, এই যে গ্যাপ আছে দেখো, একটা পাইপ, আবার গ্যাপ, আবার একটা পাইপ, একটা গ্যাপ। তো কতটা পাইপ তৈরি করবে, কত 0.5-এর তৈরি করবে, কি 0.55-এর তৈরি করবে, কি 0.6-এর তৈরি করবে, সেটা তোমাদের টোটাল কিন্তু সেইভাবে ডিস্টেন্স দিয়ে যেতে হবে। দিয়ে তারপরে বাকি কাজ তোমাদের করতে হবে।
তো চলো আমি মোটামুটি ধরো পয়েন্ট 3 0.3 থেকেও কম আছে 0.25 মিটার দেখতে পাচ্ছ তোমরা 0.25 কিন্তু এখানে হচ্ছে, তার থেকেও সরু সরু পাইপ আছে। চলো 0.2 দিচ্ছি, দেখো 0.2 0.15 0.5 সরি 0.4 অনেক সরু সরু। এটা তোমাদের আগেই বললাম, যেখানে যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসাবে কিন্তু তোমাদের এই পাইপ তৈরি করতে হবে। কারণ বেশিরভাগ জায়গাতে ডাইরেক্ট কাস্টিং হয়, একদম মানে লাইট ওয়েটে কাজ হয়। জাস্ট কি বলবো, কাস্টিং যেটা হয় খুবই কম থিকনেসে হয়। দেখো 0.4 পাইপ দিচ্ছি, 0.15 গ্যাপ, আবার 0.4 টার্ম করে কিন্তু এটা অনেকটা বাড়া লাগবে, ঠিক আছে। তো জালিটা হয়তো কম বেশি হতে পারে, জাস্ট আমি তোমাদের আইডিয়া দিচ্ছি। এই প্রসেসে এরকম ধরনের জালি তৈরি করা হয়। এন্টার, দেখেছো বন্ধুরা, এটা কিন্তু টোটাল আমার মাপ আসছে। আমি এটা হাইড করছি। এটা কিন্তু মেন মাপ, ঠিক আছে। 0.2 দেখতে পেয়েছ, এটা কিন্তু মেন মাপ। মেন মাপ আমার টোটাল দেখো, এটা কিন্তু আমার মেন পাইপের 1 2 3টে, ঠিক আছে। এটা আমি এবারে মিরার করে নেব, এরকম পজিশনে মিরার করে নেব। দেখতে পাচ্ছ তোমরা, এটার কিন্তু টোটাল সেভাবে আমাদের আরেক ডিরেকশান নেব, বা 2D টোটাল কিন্তু 2D করলেও হবে, এই নয় যে 2D করলে হবে না।
দেখো এটা থেকে এটা কতটা ডিস্টেন্স আছে সেটা মেপে নিলেও হবে। পয়েন্ট 55, ঠিক আছে, 0.550 এন্টার। জাস্ট তোমাদের যেটা বললাম, তোমাদের আমি কিছুটা এক্সপ্লেন করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝে নিতে পারো যে এইভাবে কিন্তু টোটাল আমাদের কুয়েতি কাজ যে কাজ হয়, কুয়েতি কাজে অনেক ধরনের জালির ডিজাইন হয়। তো যেখানে যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেই হিসেবে কিন্তু তোমাদের কাজ তৈরি করতে হবে, ঠিক আছে। এটা ডিলিট করছি সেন্টারটা। আমি যতটা পাচ্ছি চেষ্টা করছি তোমাদের দেখাবার জন্য, যাতে তোমরা সেই মতনভাবে যারা এই ধরনের কুয়েতি কাজ তৈরি করতে চাও অবশ্যই সেইভাবে যোগাযোগ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর সেই মতনভাবে কাজ প্র্যাকটিস করলে 100% তোমরা শিখতে পারবে। ডিলিট করলাম। আমি রেড মার্ক করলাম, দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে রেড মার্ক করলাম, টোটাল কিন্তু আমি গ্রুপ করছি। মিরর করলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা, এটা কপি করব, এটা কপি করে এখানে নিয়ে যাব।
এগুলো টোটাল কিন্তু দেখো এইগুলো টোটাল বাদ হয়ে যাবে, ট্রিম করে দিতে হবে, নাহলে তোমরা একটু ভেতর থেকে চলো টোটালি ট্রিম করে দিচ্ছি। ডিলিট করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। জালি কিন্তু কম হবে, অল্প করে কম হবে, কারণ দেখো এখানে দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এইভাবে আমাদের কিন্তু টোটাল জালি পরস্পর জালি তৈরি করতে হবে। জাস্ট তোমাদের কিছুটা বোঝালাম, কতটা তোমরা বুঝতে পারলে দেখো এরমভাবে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের আগেও বলেছি, আর একবার বলে দিচ্ছি তোমাদের, ভালোভাবে মন দিয়ে শুনে নাও। আর না বুঝতে পারলে একবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নোট করে নিও। আমাদের যাই হোক না কেন, যাই ডিজাইনের সাইজ হোক না কেন, তোমাদের আগে মেন সাইডটা তৈরি, এখানে মেন যে গুলোটা হবে, যেটা উপরে তোমরা কাজ তৈরি করবে বা টুরি নিয়ে আসবে, সেটা কিন্তু তোমাদের পারফেক্টভাবে করতে হবে। পারফেক্টভাবে হয়ে যাওয়ার পর এখানে যে কোয়াইস ব্যাক করে যেটা পড়বে, ঠিক আছে, কোয়াইস ব্যাক করে যেটা পড়বে, কোয়াইস করে যেটা পড়বে, সেটা তোমাদের নিয়ে এসে পারফেক্ট ওই মাপের ওপরে তোমাদের এরমভাবে কিন্তু জালি তৈরি করতে হবে, ঠিক আছে। তারপর এই জালি টোটাল হয়ে গেলে তোমরা এখানে অ্যারিপোলার করতে পারবে। অ্যারিপোলারের কাজ জানো, ব্যাঙ্গেলের সবথেকে যদি ব্যাঙ্গেলের মধ্যে কিছু এরম ধরনের কাজ থাকে, বা এরম কেন অন্য ধরনের যদি স্টোনেরও কাজ থাকে, সবথেকে সহজ কাজ হচ্ছে ব্যাঙ্গেল। তোমাদের আগেও বলেছি সেটা, কারণ বেশিরভাগ ব্যাঙ্গেলে অ্যারিপোলারের কাজ হয়। তো কিছুটা ডিজাইন ঠিকঠাক মতন তৈরি করে নিলে সেটা অ্যারিপোলারে কিন্তু এরকম ধরনের টোটাল কাজ হয়ে যাবে, ঠিক আছে।
তো বন্ধুরা, এই হচ্ছে কুয়েতি কাজের ডিজাইনের প্রসেস। তো যারা যারা এই ধরনের কাজ করতে চাও অবশ্যই সেইভাবে আগে মেন তোমাদের যে জালি অবশ্যই ঠিকঠাক করতে হবে। দেখতে পাচ্ছ এখানে একটা ওপর দিয়ে গেছে, একটা এটা নিচু দিয়েছে, এটা আবার ওপর দিয়ে গেছে। এরকম প্রত্যেক রকমের স্টাইল আছে, নেচার আছে, প্রত্যেকটা জালি প্রত্যেক রকম। তো এটা তোমরা মাথায় রাখবে আর সেই মতোভাবে প্র্যাকটিস করবে, 100% তোমরা কাজ শিখতে পারবে। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে ভিডিও এখান পর্যন্তই। আবার বাকি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো অন্য শেপের কীরকম ধরনের কুয়েতি ব্যাঙ্গেল হয়, সেটাও দেখাবো। আজকে জাস্ট আমাদের বলেছিলাম যে জালি কিছুটা তৈরি করে দেখাবো তোমাদের। যেভাবে আমাদের কাজে প্রসেস লাগে সেই প্রসেসে তোমাদের অবশ্যই যে মেন মাপ সেটা থেকে আমাদের বাকি এই কাজগুলো তৈরি করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। কমেন্ট করতে ভুলবে না। ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। কমেন্ট একদম করতে ভুলবে না, কারণ তোমাদের কমেন্ট বলো, তোমাদের ভিউজ বলো, সব কিছু নিয়ে কিন্তু আমার ভিডিও বানানো। ঠিক আছে? তোমরা পাশে থেকেও সাপোর্ট করো। তোমরা যদি পাশে থেকে সাপোর্ট করো, আমার ভিডিও বানাবার উৎসাহ আরও বেড়ে যাবে। তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, সাপোর্ট করো। যতটা পারবে বেশি বেশি করে সাপোর্ট করার চেষ্টা করো, আমি যাতে তোমাদের সব রকমভাবে কাজ দেখাতে পারি। কারণ আমি একটু চাপের মধ্যে আছি। আমি তোমাদের কোনো ভিডিওতে বলে ফেলছি যে আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কিন্তু তোমরা বিশ্বাস করো আমার মানে খুবই টাইম কম হয়ে উঠছে। কারণ প্রথম কথা হচ্ছে, মেন কথা, আমার ইনস্টিটিউট নিয়ে আমি ব্যস্ত আছি, প্রথম কথা। আর বাদবাকি টাইমে আমার নিজের ডিজাইন আছে, তো সেইভাবে আমি সব কিছু নিয়েই ব্যস্ত আছি। তো তোমাদের বলেছিলাম যে আমি যতটুকু ফ্রি টাইম পাই তোমাদের জন্যই ভিডিও বানাই। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল দেখে কাজ শিখতে পারো বা শেখার যদি ইন্টারেস্ট থাকে, অবশ্যই সেভাবে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, তাহলে 100% সেই মতনভাবে কাজ শিখবে। আর ইনস্টিটিউটে যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই সেইভাবে যোগাযোগ করে নিও, কারণ আমার ইনস্টিটিউট অলরেডি চালু হয়ে গেছে। অনেক বন্ধুরা আমাকে এক সময় বলেছিল যে দাদা তোমার মতন একজন টিচার দরকার, তোমার মতন টিচার যদি ইনস্টিটিউট করে তাহলে অনেক বেটার হয়, কারণ অনেক প্রবলেম চলছে এই ইনস্টিটিউট নিয়ে, সেটাও তোমাদের শেয়ার করেছি। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই সেইভাবে যোগাযোগ করে নিও। কল বা হোয়াটসঅ্যাপে ডিটেলস জানার জন্য কল করে নিও বা হোয়াটসঅ্যাপ করে নিও, আমি ডিটেলস জানিয়ে দেবো। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে ভিডিও এখান পর্যন্ত। তোমরা ভিডিও চ্যানেলের লিঙ্ক বন্ধুকে শেয়ার করার চেষ্টা করবে, যতটা পারবে শেয়ার করবে, একে অপরকে শেয়ার করবে। আমার ভিডিও দেখে তোমাদের যদি একটু অন্তত হেল্প হয়, জানবে তোমাদের জন্য কিন্তু অন্য কারোর হেল্প হয়। ঠিক আছে? এটা মাথায় সবসময় রাখবে। আর একই কথা বারবার রিপিট করি বলে অনেক বন্ধুদের ভালো লাগে, অনেক বন্ধুদের খারাপ লাগে। তো যাদের খারাপ লাগে তাদের জন্য আমার কিছু করার নেই। যার যেরকম মাইন্ড হবে সে সেরকম নেবে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আজকে ভিডিও এর মতো। থ্যাংক ইউ। জয় হিন্দ।